একটাও। তুমি কঠিন বানাইছো, এই সমাজ কঠিন বানাইছে, আমাদের এই বদরসম কঠিন বানায়। একটা ছেলে মেয়ের বিয়েকে 20 লাখ টাকা 10 লাখ টাকায় নিয়ে গেছে, গায়ে হলুদ, তারপরে বিয়ার গাড়ি, তারপরে হাইয়েস প্রাইভেট কার ফুল দিয়া সাজাও, প্যান্ডেলের মধ্যে বেড়া বেড়ি 200 একসাথে খাবাও, টেবিল বসাও, চেয়ার লাগাও, এরপরে দিয়া সব বরযাত্রী 200-র কমে ইজ্জত থাকে না। তোর বেটা ইজ্জত আগের থেকেই নাই বেটা, তোর আবার ইজ্জত কি বেটা? যে নিজে মেয়ের পক্ষ থেকে যৌতুক নিলা, জোর কইরা তারার উপরে 200 বেড়া ছাফাইয়া দিলা, তোমার কোনো ইজ্জতে নাই। তুমি কও ইজ্জত থাকতো না, ইজ্জত আসেনি তোমার? তুমি তো এমনি বেশরম মানুষ। ওই ছেলের বাপ তো এমনি নির্লজ্জ বেহায়া বেটা, যে বর যাত্রীকে 200 মানুষ 100 মানুষ নিয়ে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি এটা ছিল? ইসলাম এটা বলেছে কিছু? তা আপনি এডি কে বানাইছে? এই সমাজ বানাইছে, আমরা বানাইছি এই বদরসুমগুলো। তাহলে 50,000 টাকার বিয়েটারে 5 লাখ টাকায় বানাইছে, 10 লাখ টাকায় নিয়ে গেছে। বিয়ের বাজার কঠিন বানায় দিছে, জিনা ব্যভিচারের বাজার কি করে দিছে? সহজ করে দিছে, সহজ করে দিছে। নাফরমানির বাজার সহজ করে দিছে। ছেলে ঘুরতেছে, মেয়ে ঘুরতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। অসভ্যতার বাজার গরম, নাফরমানির বাজার গরম, বিয়ের বাজার কঠিন। এটার মধ্যে এমন নিয়ম কানুন, এমন কিছু হিন্দুয়ানি সংস্কৃতি এটার মধ্যে ঢুকাইয়া দিয়া এটার এখন বিশাল কঠিন মানে। এখন একটা যুবক বিবাহ করতে রীতিমতো কাঁপে, কারণ আমি স্টাবলিশড হই নাই, উপযুক্ত বেতন নাই, ঠিক মতো বিয়ের খরচটা করার মতো 20 লাখ টাকা আমার কাছে নেয়, বিয়ে করব। কাজেই সারা রাত মোবাইল টিপো, বেডির ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকীর ছবি দেখো, হ্যাঁ, শরীর কাপড় নাপাক বানাও, চরিত্র শেষ করো, শরীরের যৌবনের ক্ষমতা নষ্ট করো, আখেরাত বরবাদ। আপনি যদি বলেন সবাই খারাপ না, আমি বুঝি সবাই খারাপ। এই পৃথিবীর কোনো অপরাধেই এটাই কথা যে সবাই করে না, এটা তো সহজ। এ সবাই করে না দেখেই তো পৃথিবী এখনো টিকে রয়েছে না, কথা বুঝছেন না? এই জন্যই তো পৃথিবী টিকে আছে। সব যদি বরবাদ হয়ে যাইতো তো আসমানও থাকতো না, জমিনও থাকতো না, সূর্য চন্দ্র উঠতো না। এটাই তো বাস্তব। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত হবে না, হবে তাদের উপরে। কিয়ামত যখন ইসরাফিল ফু দিবে, আজীব কথা, নবীজি বলছেন মিয়া, ওই সময় জমিনে শুধুই কেবল ওই মানুষগুলো থাকবে যারা সকলেই নিকৃষ্ট। এটা হাদিস, কসম খোদার ভাইয়া। সবাই কি সমান তালে নিকৃষ্ট, একজনও ভালো মানুষ নাই। তখনই কিয়ামত, শিরারুল খালক, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী যখন হবে মানুষ সবাই, তখন কিয়ামত, তখন কিয়ামত। হ্যাঁ, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ। যখন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে না, হ্যাঁ, তখন কিয়ামত হবে। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ আওয়াজ, মুমিনের আওয়াজ। এটা যেদিন নাই আর কেউ আল্লাহ আল্লাহ বলে না, তো তখন সব নিকৃষ্ট মানুষে ভরে যাবে কিয়ামত। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিআ। আল্লাহ বলেন একটা মাত্র ফু দিবে ইসরাফিল,
আল্লাহ বলে বান্দা শুনে নাও, একটা ফু দিবে, একটা ফু, নাফখাতুন ওয়াহিদা, কেবল একটা ফু দিবে বান্দা। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, একসাথে জমিন তার জায়গা থেকে নড়ে যাবে, পাহাড়গুলো জায়গা থেকে নড়ে যাবে, সব উঠে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একসাথে জমিন এবং পাহাড় সবটাই চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডার হয়ে যাবে। ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন তখনই সেই মূল ঘটনা হাসরের মাঠ, কিয়ামত অনুষ্ঠিত হবে, সেটাই বড় ঘটনা। অমুকের বাচ্চা হয়েছে, এটা নতুন আশ্চর্য কোনো ঘটনা না। আরো মানুষেরও বাচ্চা হয়েছে, ওই ছেলেটা গোল্ডেন A+ পাইছে, এটা কোনো অবাক ঘটনা না। আরো বহু মানুষ হয়েছে এমন রেজাল্ট। গাবি বাচ্চা দিছে, এটা কোনো নতুন ঘটনা না। ভূমিকম্প হয়েছে, এটাও নতুন ঘটনা না। ঘূর্ণিঝড় হয়েছে, এটাও নতুন ঘটনা না। অমুকে বিল্ডিং করছে, এটাও নতুন ঘটনা না। ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও কোনো নতুন ঘটনা না। সব চলমান ঘটনা পৃথিবীর, ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটা ঘটনা ঘটবে, আল্লাহ বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে বান্দা, আমি একটা ঘটনা ঘটাবো, এমন একটা ঘটনা ঘটাবো। ঘটনাটা হলো এই যে এই কায়নাতের যা কিছু দেখছো কিছুই থাকবে না। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে কাচের মতো চুরচুর হয়ে ভাঙ্গা ভাঙ্গা পড়বে। ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি একসাথে জমিনে খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শূন্যে মিলিয়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। আল্লাহ বলেন এটাই ঘটনা। ফাইদা বারিকাল বাসার, চোখগুলো এমনি নির্বাক আটকায়া থাকবে। হায় এটা কি? ওয়া খাসাফাল কামার, চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, মানুষগুলো পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে হায় পালাবো কোথায়। কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে কখনোই না বান্দা, যার কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজ সকলেই গিয়ে উপস্থিত হতে হবে তোমাদের রব আল্লাহর নিকটে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে নিয়ে আমি একজন একজন করে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছো, তোমার মৃত্যুর সময় তুমি কি কি দুনিয়ায় ব্যবস্থা রেখে গেছো, তোমার নামে নেকি কি কি তোমার মৃত্যুর পরে, তোমার নামে গুনাহ কি কি তোমার মৃত্যুর পরে এসেছে, সব জানাও। ওই ছেলে, ওই ওয়ালে হেলান দিয়ে না দিয়া কথা শোনো, কথা কইও না, মস্কারি বেটকাইও না। অসুবিধা হইলে বাইরে ঘোরো গিয়া, এটা মসজিদ ফাজলামির জায়গা না, মস্কারির জায়গা না। ওয়ালের হেলান ছেড়ে দাও, দাও হেলান ছাড়ো। জোয়ান মানুষ অনেক উঠতে লাইছ, এরপরে দিয়ে ব্যান গাড়ি দিয়ে নাম লাগবে, একটু বয়স হলে তো ব্যান গাড়ি দিয়ে নাম লাগবে। খাম খেয়ালি মুসলমানের তাজা তাজা সন্তান, ওহো
14 বছর, 15 বছর, 16 বছর, তাগড়া ছেলে, মাথার চুল থেকে পায়ের মধ্যে একটা রোগ নেই। চোখে, নাকে, কানে, হাতে, পায়ে, ভিতরে, বাহিরে। আমাদের এক এক বয়স্ক মানুষের কত রোগ। 40-এর পরে যারা, প্রত্যেকেরই 2, 4টা 10টা রোগ আছে না বাস? ওরা একদম তরকারি। এই তাজা শরীরটা, তাজা জিন্দিগিটা, কোন রোগ ব্যাধি কিচ্ছু নেই, কিন্তু একটা সিজদা দেয়। কত নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট, কত বড় খোদার দুশ্মন, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, কোনো অসুবিধা নাই, শারীরিক কোনো দুর্বলতা নাই, কিন্তু গাদ্দার কত বড় ঘাটতেরা। খোদার 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট অসভ্য মুসলমানের পরিচয় ভারী নাই? তুই কত বড় নিকৃষ্ট রে! তুই কোন মার ঘরে জন্ম নিলি? তুই কোন বাবার ঘরে বড় হইলি? তোরে কোন মা 2টা বছর দুধ পান করাইল? তুই কোন লজ্জায় বেশরম ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের পরিচয়ের মধ্যে নিজের ধর্মের পাশে ইসলাম লেখলি কেন? নাফরমান লেখলি কেন? তুই তো সেজদা করস না, তোর তো আল্লাহ পছন্দ না, তোর তো নবী পছন্দ না, তোর চুল দিয়ে তুই নবীর সাথে বিদ্রুপ করো, তুমি দাড়ি কাইটা নবীর সাথে বিদ্রুপ করো, তুমি কোনোদিন মেসওয়াক ব্যবহার করতে চাও না, তুমি কোনোদিন দস্তরখান বিছাইতে চাও না, তোমার ঘরে কোনোদিন টেলিভিশন বন্ধ হয় না, তোমার রোজগারের মধ্যে সুদ ঘুষ বাটপারি বন্ধ হয় না, তুমি কোনো দিক থেকেই তো ইসলামের সাথে মিল রাখতে চাও না, নবীর সাথে মিল রাখতে চাও না, তাহলে তুমি বেহায়া নির্লজ্জ নিজেরে মুসলমান বলো কেন? তুমি লেখো যে ধর্ম জানা নাই, এটা লেখো কমপক্ষে। ঠিক আছে, হিন্দু বৌদ্ধ লেখো না, এটা লেখো, বলে জানা নাই। আজালাস্টিক আমি ফালতু মানুষ, যার জীবনের নিজস্ব কোনো কি নাই, ব্যক্তিত্ব নাই। হ্যাঁ, যাদের চুল বছরে 3 বার বদলায় বিভিন্ন, তোমার ব্যক্তিত্বহীন। আমি বললাম, ছেলেরা তোমার করে বললাম, চ্যালেঞ্জ করো, তোমার জেনারেল কোনো পড়ালেখা দিয়ে বুঝাও, তাহলে ব্যক্তিত্ব কাকে বলে? আত্মমর্যাদা নাই তোমার, আত্মসম্মান নাই, তোমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই। তারে যখন যেটা দেখে হেতে, এটা কি স্বাভাবিক মানুষ?